আজকে আমাদের ঘোরার বলতে গেলে তৃতীয় দিন। তো এখানে আমাদের হোটেলটা তোমাদের সাথে শেয়ার করছি। ঢুকতেই ওয়াশরুম আছে, ওটা পরে দেখাচ্ছি। তো এটা আমি তোমাদেরকে হোটেলটা এখন শেয়ার করছি সকালবেলায়। তো অলরেডি আমরা কাল রাতে চেক ইন করেছি, আর হোটেলের রুমের অবস্থা এলোমেলো হয়ে গেছে। এই যে এখানে আছে একটা ড্রেসিং আয়না, আর এই যে এখানটায় বসে আমরা সুন্দর করে মেকআপ করতে পারবো। এখানে একটা টিভি দিয়েছে, আর এই হলো আমাদের বেড। তো রাতে অলরেডি ঘুমানো হয়ে গেছে। আর এখানে চা কফি ওয়াইন যা ইচ্ছে বসে খেতে পারো, সুন্দর একটা জায়গা। পর্দাটা একটু সরাও। আর পর্দাটা সরালেই কি সুন্দর ভিউ দেখো। এখানে হচ্ছে সবগুলোই তোমার আপেল গাছ, সবে সবে তোমার ফুল এসছে। কি সুন্দর না ভিউটা দেখতে, জাস্ট অসাধারণ। তবে হ্যাঁ, যদি আপেল ঝুলে থাকতো তাহলে কিন্তু দেখতে আরও জাস্ট মানে কি বলবো, চোখটা সার্থক হয়ে যেত। তবে এটা সিজন না আপেলের, তো আপাতত আমরা ফুল দেখেই কাটাই, কি আর করা যাবে। কিন্তু হ্যাঁ, ভিউটা কিন্তু জাস্ট দুর্দান্ত, ওয়াও। আর এটা হলো দিদি ভাইদের রুম পড়েছে। তো এই যে এখানে মিরর, আর এটা শুধু তোমাদের দেখাতে এলাম, এটা ভিউর জন্য। এখানে জাস্ট অসাম ভিউ। এটা হচ্ছে ব্যালকনি, আর ভিউটা দেখো, শুধু পাহাড়ে পাহাড়ে ঘেরা। আর এই দেখো নিচ থেকে একটা বয়ে যাচ্ছে হলো বিয়াস নদী, আর যেই নদীটাতে আমরা কিন্তু রাফটিংও করেছি, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা জাস্ট নর্মাল ড্রেস আপই করে রয়েছি, এখানে কোনো বরফ ঠান্ডা কিচ্ছু। আজকে আমাদের ব্রেকফাস্ট হলো নরম নরম নান, আর এখানে আলুর দম গরম গরম। রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছ এখানে যারা সবাই বসে ব্রেকফাস্ট করছে, আমরা কিন্তু সবাই একটাই মানে একটা ট্যুরের সাথে এসছি। তবে কি জানো তো, ওই পাহাড়ি এলাকায় এলে না খাওয়া দাওয়াটা নিয়ে একটু প্রবলেম হয়। তবে আমরা মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করছি এখন, নান আর আলুর দম। আর তারপর আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েই আমরা যাব কিন্তু মণিকরণের উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমরা কিন্তু বিয়াস নদীকে পাশে রেখে, আর এই দিকের ভিউটা হলো পুরোটাই পাহাড়ের ওপর। তো আমাদের গাড়ি কিন্তু ছুটে চলেছে, আর সাথে রয়েছে অপূর্ব সুন্দর সুন্দর গান। আমরা হোলির ওই কিছুদিন আগে, সপ্তাহখানেক আগেই গেছিলাম। তো এখানে কিন্তু এখন প্রচুর ভিড় শুরু হয়ে গেছে, আর সবাই বাইক নিয়ে, আর একটা করে পতাকা লম্বা সামনে ঝোলানো, ঝোলানো না জাস্ট উড়ছে। আর প্রত্যেকটা বাইকে কেউ দুজন কেউ একজন, সবাই কিন্তু গুরুদুয়ারার উদ্দেশ্যে যাচ্ছে। তো এদের এখানে নাকি এটাই ট্র্যাডিশন, হোলিতে এরা সবাই মিলে কিন্তু গুরুদুয়ারাতে যায়। আর এই যে দেখো আমরা কিন্তু গুরুদুয়ারা পৌঁছে গেছি, আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আমি আগেই বললাম, এরা কিন্তু হোলিতে, এদের একটা ট্র্যাডিশন আছে, এরা হোলিতে গুরুদুয়ারাতে আসে মাথা টেকতে। আর এখানে কিন্তু তুমি বেশিরভাগ পাঞ্জাবিদেরই পেয়ে যাবে, আর সেটাই স্বাভাবিক, কারণ গুরুদুয়ারাটা মেনলি স্পেশালি ওদের জন্যই, পাঞ্জাবিদের জন্যই। তবে এখানে কিন্তু প্রচুর দর্শকের ভিড় এখন, আর ওয়েদারটাও বেশ ভালোই ছিল। তবে আমি একটা কথা ভেবে অবাক হয়ে যাই, যে প্রকৃতির কি সুন্দর সৃষ্টি। হ্যাঁ, কত মানে ফুটন্ত গরম জল, যার কোনো আসলেই যে কিভাবে তৈরি হচ্ছে, কি যে উৎস, কোনো কিছুই যদি তুমি সঠিক ব্যাখ্যা খুঁজতে যাও, তুমি কিন্তু আসলেই পাবে না। এই যে এগুলো হলো মেন গরম জল, দেখতে পাচ্ছ ফোনে বোঝাই যাচ্ছে, পুরো একদম ধোঁয়া উঠছে। আর এখানে কিন্তু আবার তোমাদেরকে একটু ভেতরে চলো, আমি দেখাচ্ছি। ওখানে আবার চাল কিন্তু তোমায় ফুটিয়ে দেবে, ওটা হয়তো মানে মেনলি প্রসাদ হিসেবে তোমরা খেতে পারো, এরকম কিছু ব্যাপার। তো যাই হোক, যথারীতি আমরা এখানে কিছু ফটো ভিডিও তো অবশ্যই তুলে নেব। এত সুন্দর ভিউ মিস করাই যায় না, তাই না? আর ভাবো যারা ওই পাশে বাড়িগুলোতে থাকে তাদের কত মজা, তাই না? তবে হ্যাঁ, দূর থেকেই মনে হয় পাহাড়ি অঞ্চলে থাকাটা কিন্তু ভীষণ স্ট্রাগলের একটা ব্যাপার। সময় মতো খাবার দাওয়ার, সময় মতো জল, সময় মতো আসবাবপত্র আনা, সমস্তটাই কিন্তু অনেকটাই পরিশ্রমের ব্যাপার, অনেকটাই চ্যালেঞ্জিং। যাই হোক, ওদিক
এখন আমরা ভেতরে চলে যাচ্ছি, আর ভেতরে ঢুকেই কিন্তু এই যে সামনে এগিয়ে গেলেই প্রথমেই তোমাকে এখানে জুতো রাখার একটা ব্যবস্থা ওরা করেছে, জুতোটা রেখে দিতে হবে এই যে এই জায়গাটাতে। তবে জুতো রাখার জন্য কোনো ওরা চার্জ নিচ্ছে না, তোমাকে এখানে সবাইকে এক জায়গায় একটা একটা করে পোটলা করে জুতো রেখে দিতে হবে। আর জুতোটা আমরা রেখেই কিন্তু চলে গেছিলাম মেন যে গুরুদ্বারা এই যে এইখানটায়। তবে এদের একটা জিনিস সিস্টেম যেটা খুবই ভালো লাগলো, গুরুদ্বারাতে ঢুকলেই তোমরা তো জানোই যে মাথা চাপা দিতে হয়, ছেলেদের মাথায় পাগড়ি থাকবে আর মেয়েদের মাথায় ওড়না, যাদের ওড়না নেই তাদের মাথায় ওরা একটা করে রুমাল দিচ্ছে, ওই রুমালটা রাখতে হবে। धन देखियो नर काहू संग छाड़ सब भाग्य कहो काया मन मोरे क्यों नस्याने हो लगायो। এই যে গুরুদুয়ারা থেকে বেরিয়েই কিন্তু তোমরা পেয়ে যাবে লাঙ্গারখানা, এখানে বসে তোমরা খেতেও পারো। ওদের মতন রুটি ডাল এইসব কিছু খাবার দিচ্ছে, তো এটা সবার জন্য। আর এখান থেকে আমরা এখানে আর সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ আমাদের যেহেতু একসাথে সবাই রয়েছি আর গাড়ি ছাড়ার ব্যাপার রয়েছে তাই। আর ওখান থেকেই বেরিয়ে আমরা এই যে মেন জায়গাটায় চলে এলাম, এই পাথরটাই হলো মেন। পাথরটা হচ্ছে খুব হিট পাথর, মানে এই পাথরটাই মেন গরম হয়, আর বাকি এদিকে আছে সব ওখান থেকে সব গরম জল বেরোয় ওদিক থেকে। এই যে পাথরটা, আর ওখান থেকে বেরিয়ে গিয়েই একটুখানি মানে বাইরের দিকটা বেরিয়ে এসে এখানে রয়েছে তোমার শিব পার্বতীর মন্দির। আর ওই যে তোমাদেরকে বলছিলাম না যে ওই প্রসাদ টাইপের করে দিচ্ছে, তোমরা যদি বলো ইনস্ট্যান্ট কিছু টাইমের 5-10 মিনিটের মধ্যেই পুটলিতে করে চাল ডাল রাখা আছে, এই যে এই পুটলিগুলোর মধ্যে চাল ডাল রাখা আছে, আর ওরা ওই গরম জলের মধ্যে এই যে ফেলে তোমাকে তৈরি করে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ কীরকম ভাত হয়ে যাচ্ছে, জলটা পুরো ফুটন্ত। আমি না জাস্ট ওই যেখানে তোমার চান ঠান করছে সবাই, আমি না জেনেই পা ডুবিয়ে দিয়েছিলাম। বাপ রে, জাস্ট সেকেন্ডের মধ্যে যদি না তুলতাম না আমার পাটা বোধহয় পুড়েই যেত। ভীষণ গরম জল, ভীষণ গরম। আমি বক্রেশ্বরের উষ্ণপ্রসবন দেখেছি, ওখানে স্নানও করেছি, তবে ওখানে এতটা গরম পাইনি। এখানে তো মারাত্মক গরম, বিশ্বাস করো, মানে আমি জাস্ট ভাবতেও পারিনি। এই যে এখানে ছিল এই যে মন্দির, এই মন্দিরের চারপাশেও আমরা প্রদক্ষিণ করেছি, আর সামনে ছিলেন নন্দীর কানে কানে কিছু বলেও এসছি। আশা করি আমার মনের আশা পূরণ করবে। এই যে শুধু আমি না, এখানে তো লাইন লেগে গেছিলো, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নন্দীর কানে বলতে হচ্ছিল। জানি না এই একা নন্দী কতজনের মনের ইচ্ছা পূরণ করবে, তবে আশা করব সবারই মনের ইচ্ছা পূরণ হোক, আর সাথে আমার মনের ইচ্ছেটাও পূরণ করুক। গুরুদুয়ারার ওখান থেকে না খুব সুন্দর একটা প্রসাদ দিচ্ছিল, পুরো পিওর ঘিতে বানানো, সুজি দিয়ে লাড্ডু বানিয়ে দিচ্ছিল, ভীষণ সুন্দর খেতে ছিল। আর এই হলো দূর থেকে তোমাদের দেখাচ্ছি পুরো গুরুদুয়ারাটা, খুবই সুন্দর জায়গা। যারা মানালি বেড়াতে যাবে তারা কিন্তু এই জায়গাটা মিস করো না। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর এরপরে আমরা যাব হচ্ছে পার্বতী ভ্যালির উদ্দেশ্যে। এটা কিন্তু বিয়াস নদী, তোমাদের আগেও বললাম, এই বিয়াস নদী ধরেই কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পার্বতী ভ্যালিতে। হাই করো, হাই করো, হাই করো, এই হাই করো মামা, হাই করো, হাই করো, হাই গাইস, তোমরা বাবু হাই করো, হাই গাইস, এদিকে ঘোরো, আমাকে নে, আমাকে নে, আমাকে নে, আমাকে নে, হাই গাইস, আরে দাঁড়া না, তাকাও এদিকে। ওখানে দেখা যাচ্ছে ওই যে বরফে ঢাকা পাহাড়, দেখা যাচ্ছে নাকি আমি জানি না, ওই যে ওখানে রান্না বান্না হচ্ছে, परोठा करेছে परोठा। क्या बना है खाने में? परोठा रोटी? हाँ, ये तो बन गया। आप लोग ऐसे यहाँ पे सोते हैं? आप लोग का घर कहाँ पे है? नेपाल में। यहाँ पे काम के लिए आए हैं? नेपाल থেকে কামের জন্য এখানে এসে এইভাবে এরা বসতি স্থাপন করে রয়েছে গো। কেরোসিন তেল কে রান্না করে না, কেরোসিন। জীবিকার জন্য মানুষকে সত্যিই কতটা না কতটা কষ্ট করতে হয়। হ্যাঁ সেটাই। পার্বতী ভ্যালি থেকে আমরা উঠে আসছিলাম, তো ওখানেই দেখলাম যে এরা এরকম তাঁবু খাটিয়ে রয়েছে, তো ভাবলাম একটুখানি শেয়ার করি তোমাদের সাথে।
আর সবে মাত্র হোটেলে পৌঁছালাম, আর হোটেলে পৌঁছে এরকম একটা সুন্দর আওয়াজ, সুন্দর মিউজিক বাজনা বাজছে শুনতে পেলাম। তো ছুটতে এসে দেখলাম যে সবাই ওখানকার লোকাল যারা রয়েছেন ওনারা এরকম ধরনের বাজনা বাজাচ্ছে। আর ওখানে কাউকে একজন লোকাল মানুষকে জিজ্ঞাসা করলাম যে এটা কি হচ্ছে, তো ওনারা বললো যে ওদের আজকের দিনে শিব ঠাকুর নিয়ে ওরা এক জায়গায় গিয়ে রেখে আসে, আবার একটা নির্দিষ্ট দিনে নিয়ে এসে কিছু দিনের জন্য পুজো করে। তো এটা ওদের কিছু রিচুয়ালস আছে। যাই হোক, দেখতে বেশ ভালো লাগছিল। এই যে হলো ঠাকুরটা। বিভিন্ন এলাকার বিভিন্ন রিচুয়ালস দেখতে, শুনতে, জানতে বেশ ভালোই লাগে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আর বেশি বড় করছি না। এরপরে আমরা যাব রাফটিংয়ের উদ্দেশ্যে, তো ওই ভিডিওটা তোমরা নেক্সটে পাবে। তো আজকের মতো টাটা।